আপনারা জানেন আমি কোথাও মাহফিল কিন্তু মিস করি না। যখনই কোনো মাহফিলে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে, মনে রাখবেন তার পেছনে অসংখ্য কারণ আছে। আমার আব্বা গত মার্চ মাসের 5 তারিখে দুনিয়া থেকে চলে গিয়েছিল। আপনারা জানেন আমি এই মাহফিলে এসেছি। আমি রনি সাহেবকে বলেছি আমি মাহফিলটা অনেক কষ্ট করে কিন্তু সেটিং করেছি, খুব কষ্ট করে, যেটা আমি বোঝাতে পারবো না কিভাবে কি করেছি। কিন্তু আমার টার্গেট ছিল একটা সুযোগ পেলেই চাঁদখার হাবিলিতে মাহফিলে আমি আসব। আজ আমি এসেছি। আপনাদেরকে দেখে আমি অভিভূত, আমি উচ্ছ্বাসিত, আমি আনন্দিত। আমার মতো অনেকেই বাবাকে হারিয়েছেন, অনেকেই হয়তো মাকে হারিয়েছেন। এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে মা বাবার খেদমত নিয়ে কথা বলার জন্য। আমি আশা করব যেখানে মায়ের কথা বলবো, যেখানে বাবার কথা বলবো, আমি মনে করব আমি যেমন মায়ের জন্য পাগল, আমি আশা করব আপনারা আপনার মায়ের জন্য পাগল হবেন। আমি আশা করি আজকের মাহফিল থেকে ওয়াদা করে যাবেন জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না। কারণ এ পৃথিবীর সকল মানুষ আপনার জন্য দোয়া করবে স্বার্থে। একমাত্র দুটি মানুষ আপনার জন্য দোয়া করবে নিঃস্বার্থে। সেই মানুষটি হলো বাবা এবং মা। ঠিক কিনা বলেন? বাবা এবং মা, এটা যদি আমাকে বলেন মায়ের তুলনা কি, আমি মৌলভীবাজার যাব মায়ের তুলনা খোঁজার জন্য, আমি আমেরিকা যাব মায়ের তুলনা খোঁজার জন্য, আমি লন্ডনে যাব মায়ের তুলনা বের করার জন্য, আমি পৃথিবীর যেথায় ঘুরি না কেন আমি সেথায় ঘুরিয়ে এসে আমার মনের যে ভাষা একটি কথাই বলবো, সারা দেশ ঘুরে এসেছি মায়ের সঙ্গে কাউকে তুলনা করার জন্য, কিন্তু দেখেছি মায়ের তুলনা কেবলমাত্র মা। মায়ের তুলনা কেবলমাত্র মা। যোগ তোমাকে বলছি, চেয়ারম্যান সাহেব বলেছিলেন মাদকের কথা। এ ছেলে তুমি জানো, তুমি কি জানো মায়ের দোয়া থাকলে কি হয়? আমার দিকে তাকাও। আমি যখন মাহফিলে আসি, আমার যেখানে আমি বসি, রনি ভাই তো মৌলভীবাজারের ছাত্রলীগের সভাপতি ছিলেন, আমার ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রলীগের সভাপতি জনাব মোহাম্মদ রুবেল সাহেব। আমি একটি কথা বারবার শুধু বলতে চাই, আপনারা আজকের এই মাহফিলে যারা এসেছেন, যে যত ধরনের ক্ষমতাসীন হন না কেন, মায়ের দোয়া ছাড়া স্পেশাল কেউ হতে পারে না। ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের সভাপতি আমার বাসায় গিয়েছিলেন, রনি ভাই গিয়েছিলেন, আমাদের এলাকার গণ্যমান্য স্থানীয় নেতৃবৃন্দরা অনেকে গিয়েছিলেন, তরুণ যোদ্ধারা গিয়ে দেখেছিলেন আমার বাসায় একটা টেবিল আছে গ্লাস করা, 2টা ডয়ার আছে, একটা ডয়ারের ভিতরে আমি একটি সাদা কাপড় রেখেছি। অনেকে বলে কাপড়টা কি, আমি বলছি আমার বাবাকে যে কাপড় দিয়ে দাফন করেছিলাম, এই কাপড়টা হলো আমার বাবার কাফনের অতিরিক্ত অংশ। আমি ডয়ারের ভিতরে রেখে দিয়েছি। কোথাও যখন বের হই এই কাপড়টা বুকে লাগিয়ে মুখে লাগিয়ে বের হয়, আর মনে মনে ভাবি সারা জীবন তো আমি বাবাকে সালাম করে মাহফিলে গিয়েছি, বাবার কাছে বলে মাহফিলে গিয়েছি। আমি ওই কাফনের কাপড়টা দেখে বাবাকে দেখার স্বাদ মিঠাই। এই হলো আমার বাবার প্রতি ছোট্ট একটি ভালোবাসা। আমি তো সেই ব্যক্তি, গত 12 দিন পূর্বেও রাতের বেলায় 3টায় বাড়িতে গেলাম, 3:30টায় আম্মাকে ডাক দিলাম, আম্মা রান্না করলেন। ভাত খাওয়ার সময় প্লেট নিয়ে খেতে বসলাম, আম্মারে বললাম নাও তুমি খাও। আম্মার হাতে আমি ভাতের লোকমা দিলাম, আম্মা আমার পাশে বসে খাইলেন। রাত্র বাজে 4টা। যেই সন্তান রাত্র 4টার সময় মাকে নলা দিয়ে খাওয়া, লোকমা দিয়ে খাওয়ায়, তাইলে বুঝতে পারেন
যে ওই মায়ের পক্ষ থেকে কিছু হলো দোয়া আমার জন্য আসবে। এটাই আমার সম্পদ। আমার চাইতে ডাবল টাইটেল 5 ট্রিপল টাইটেল অভাব নাই, ইংরেজিতে বক্তব্য করে লোকের অভাব নাই, শ্রুতিমধুর বক্তব্য করে অভাব নাই। আমাকে যদি বলেন তুমি কিসের কোন শক্তিতে তুমি কথা বলো, আমি বলবো আমার এলেম নাই, সত্যি আমার এলেম নাই, আমি মূর্খ, আমার কোনো ধরনের যোগ্যতা নাই। কিন্তু আমি দায়িত্বহীন কণ্ঠে একটি কথা বলবো, আমি বিশ্বাস করি আমার মা আমার জন্য প্রাণ খুলে দোয়া করেন। এই মায়ের দোয়ার বদৌলতে আমি কথা বলি। এখন বলবেন হুজুর আমাদের জন্য কি আমাদের মা দোয়া করে না? হ্যাঁ অবশ্যই। তুমি বুঝো না মার যে দোয়ার কি পাওয়ার, সেটা আমরা বুঝি না। উপরের পর্দাটা ভেদ করে উপরের দিকে কোনো দোয়া উঠে না, জ্বলন্ত অবস্থায় থাকে। কিন্তু মা বাবার দোয়া আল্লাহ পাক ডাইরেক্ট কবুল করে ফেলে। ডাইরেক্ট কবুল, ডাইরেক্ট, কোনো ভেজাল নাই, ডাইরেক্ট কবুল। বদদোয়া দিল কবুল। মা যদি কোনো সন্তানকে বদদোয়া দেয় কবুল। এই জন্য আল্লাহ পাক শ্রেষ্ঠ একটি ইবাদত, সেই ইবাদতের নাম হলো নামাজ। ইবাদতের নাম কি? নামাজ, সালাত। এই সালাত আল্লাহর ইবাদতের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। কোরআনে আল্লাহ পাক তার ইবাদতের কথা বলেছেন। ইবাদতের পরে আল্লাহ পাক বলেছেন তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। দলিল কোরআন, দলিল কি? আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কাহারও গোলামি করা যাবে না। সেজদা পাওয়ার মালিক একজন, তিনি হলো তোমার রব, আমার রব। আল্লাহ ছাড়া কাহারও কাছে মাথা নত করা যাবে? জোরে বলুন যাবে। আল্লাহ ছাড়া কাহারও কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর ইবাদত করা তোমাদের উপর আবশ্যক করে দেওয়া হয়েছে। ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। হে আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, হজের মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়। সব ইবাদতের পরে আল্লাহ কয় তোমাদের উপরে আমি আল্লাহর গোলামি করা আবশ্যক করে দিয়েছি। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা যদি কথা বল, আমি কিন্তু অনেক খুব ইজি মানুষ না, কিন্তু আমি আগে বলেছি কোরআনের কথা যেখানে বলবো সেখানে যদি আপনারা কথা বলেন আপনাদের গুনাহ হবে। কারণ আপনার ভাই পিছনে দেখে না, আপনি সামনে দাঁড়িয়ে আছেন, এটাই তো আমরা নাকি? এটাই মুসলমানের ধর্ম নাকি? কাউকে কষ্ট দেওয়া কি মুসলমানের ধর্ম হতে পারে? 1 মিনিটে বসুন, সব 1 মিনিটে বসতে হবে ওয়াজ শুনতে গেলে। 1 মিনিটে বসুন, এই বসুন প্লিজ, আপনারা বসুন, একদম 1 মিনিট সব বসুন, একদম মাটিতেই বসতে হবে আজকে ওয়াজ শুনতে গেলে। বসুন, আপনারা বসুন। এই ছেলেরা আপনারা বসুন, কেউ দাঁড়ায় থাকবেন না, এটা আমি পছন্দ করি না। বসুন, এই ছেলে বসো। আমি রনি ভাইকে আগে বলছিলাম যদি প্যান্ডেলটা করার মতো করতে পারেন তাহলে আমাকে নেন। প্যান্ডেলটা 1 দিন কোনো হওয়ার দরকার ছিল। এই বসো, এই যে তোমরা বারবার ডিস্টার্ব করতেছো, আপনারা বসুন, বসুন সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি।
এই মাহফিল কমিটির স্বেচ্ছাসেবক আপনার দায়িত্ব পালন করেন, নাইলে আমি কথা বলতে পারবো না। সবাইকে বসে দেন, জায়গা হচ্ছে না। রাস্তাঘাট যেহেতু ব্লক হয়ে গেছে, আপনারা ওই হাফ কিলো দূর হোক 1 কিলো দূর হোক, আমি দেখেছি 1 কিলো দূর থেকেও ওয়াজ শোনা যায়। আপনারা ওই রাস্তায় বসে ওয়াজ শুনেন, কেউ আসার চেষ্টা করবেন না। আমাদের এখানে জায়গার কোনো এই যে আপনার দাঁড়িয়ে আছেন কেন? এই যে এখানে বসে গেছে, অনেক ভালো লাগতেছে। চেয়ারম্যান সাহেব, কি ভালো লাগতেছে না? বসুন, কেউ দাঁড়াবেন না, অনুরোধ করলাম আপনাদেরকে। আর নয় আমি ঘন্টাখানের ভিতরে ওয়াজ গুছাই ফেলবো, আমি এত লম্বা চড়া বয়ান করবো না, আমি অনেক দূরে যেতে হবে। এই তোমরা এখানে বসো, সবাই বসেন, সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ, আপনাদেরকে ভালো লাগতেছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আমার বাবাজিরা আর একটা কথাও বলবেন না। আমি 2টা কারণে ওয়াজ করতে অসুবিধা হয়। 1 নম্বরে কেউ যদি উঠা বসা করে, 2 নম্বরে কেউ যদি সাইড টক করে, পাশে যদি কথা বলে। কারণ যেখানে কোরআনের কথা হবে সেখানে দুনিয়াদারির কোনো কথা চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই ওবা মানে কি? ওবা নাকি? ওবা কিতা? দাঁড়াও নাকি? আমি তো বসেন বলতে পারি না, এটা কইলে আমার সমস্যা। এর লেগে বলছে আপনারা বসুন। এই বসো না কেন? তোমরা বসো না কেন? বারবার একটা কথা মজা লাগে আপনারা। ধন্যবাদ, গুড, ফাইন, ওয়েলকাম। এই মাশাআল্লাহ, কি জায়গাটা! বাহিরেও যদি লাইট লাগাই দিতেন আরো সুন্দর দেখা যেত, আরো 10-7 পর্যন্ত লাইট লাগাই দিতেন, দেখতেন প্যান্ডেলটা কি সুন্দর দেখা যায়। আর উপরে এটা না দিলে আরো ভালো হইতো, ইচ্ছা মতো লাইট দিয়ে দিতেন, সারা যেত। এত প্যান্ডেল লাগে না। সুন্নিদের জাগরণ এখন কেবলমাত্র দিনে দিনে বাড়তেছে। কুরআন সুন্নাহর আলো, তাকবীর। বাপরে বাপ, এটা কি মাইক না গলা? আল্লাহ আল্লাহ পাক মুরব্বীর হায়াতের মধ্যে বরকত দান করুক, ওনার কণ্ঠের মধ্যে আরো বরকত দান করুক। সবাই বলে আমিন, সবাই বলে আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, হাসাহাসি করব না। মাঝে মাঝে আপনাদের কারণে আমার সাইটে কথা বলতে হয়। আমার আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। চিৎকার মেরে বলেন নির্দেশ কার? হে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, পৃথিবীর কেউ ওভারটেক করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন। এই জন্য আল্লাহ বলেন, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এখন বলেন, চাঁদ খার হাবিলি থেকে ও তাহিরি হুজুর, কতদিন পর্যন্ত মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব? কয়দিন পর্যন্ত করব? সীমারেখা আছে? জি, সীমারেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের শব্দের মধ্যে বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কতদিন পর্যন্ত? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, মা বৃদ্ধ হয়ে যাক কিংবা বাবা বৃদ্ধ হয়ে যাক,
কিন্তু যদিও দুইজনে বৃদ্ধ হয়ে যায়, এরপরও তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এই সিদ্ধান্ত অন্য কাহারও নয়, এই সিদ্ধান্ত হলো আমার আল্লাহর। এ যুবক, এবার বলো না, আল্লাহ গো, আমার মায়ের সঙ্গে আমি কেমন ব্যবহার করতাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার সঙ্গে সম্মানজনক আচরণ করো। ওয়াল্লাহ, সম্মানটা কেমন হবে? আল্লাহ বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার সঙ্গে নম্রতার হাতগুলো সম্প্রসারিত করে দাও। আর আল্লাহর কাছে বলো, আল্লাহ, আমার মা বাবা আমার ছোটবেলায় যেমনে লালন পালন করেছে, ডানে প্রস্রাব করে দিয়েছি, মা বামে আমারে নিয়ে গেছে গো আল্লাহ। মাঘ এবং ফাল্গুন মাসের শীতে, পৌষ মাসের শীতে মার ডান থেকে প্রস্রাব করলাম, মা বামে নিল। বাম দিকে প্রস্রাব করে দিলাম, মা বুকের উপরে নিল। শুধু তাই নয়, আমার মা বুকের উপর আমি প্রস্রাব করে দিলাম। সারাটা রাত মা জায়গা জায়গায় শুকনা জামা দিয়ে দিয়ে আমার রাত্রটা পার করে দিল। মায়ের চোখে ঘুম নাই, সন্তানকে ঘুম পাড়ানোর জন্য মা সারা রাত কাটাই দিছে। আল্লাহ, আমার মা যেমন করে ছোটবেলায় আমারে লালন পালন করেছেন, আল্লাহ গো, তুমি আমার আব্বা আম্মারে এমন করে মায়া কইরো। এই জন্য আল্লাহ শিখাইয়া দিলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, তুমি আমার বাবা মায়ের তুমি রহম করো। এই জন্য ভদ্র সন্তান যারা মায়ের জন্য দোয়া করে তারা, আদরের সন্তান যারা মায়ের জন্য দোয়া করে তারা, আর বেঈমান সন্তান যারা মায়ের জন্য দোয়া করে না তারা, মার দুঃখে দুঃখী হয় না, মার কষ্টে কষ্ট পায় না। এদের আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাদের ব্যাপারে বলে দিয়েছেন, দলিল রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, এমন ব্যবহার মায়ের সঙ্গে করো না, এমন ব্যবহার বাবার সঙ্গে করো না যেখানে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, হজ করলে তোর লাভ হবে না। কথা বলেন ঠিক কি না বলেন? হজ করলে লাভ হবে না। মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। এ যুবক, আজকে থেকে তুমি চান্দখার হাবিলি থেকে ওয়াদা করো, আমি তাহিরি জানি আমার বাবা নামক বটবৃক্ষটা আমার মাথার উপর থেকে যেদিন চলে গেছে, ঘুমাইয়া শান্তি পাই না, খায়া শান্তি পাই না, বাজার কইরা শান্তি পাই না, টাকা পয়সা রুজি করে শান্তি পায় না। কারণ বাবা এমন একটা ছায়া, যার মাথার উপরে নাই সে পাগলের মতন হইয়া যায়। হে যুবক, বাবা এমন একটা গাছের ছায়া, যেই ছায়াটা না থাকলে তুই পাগলের মতো হইয়া যাবি। ও মুরব্বী আব্বা, বাবা বুঝি আপনার ঘরটা বেঁধে গেছে, আপনার বাবা এখন কবরে। অনেক বাবা ঘরের মধ্যে কারেন্টের মিটার লাগাইয়া গেছে, ওই বাবা এখন অন্ধকার কবরে। আমি আমার বাবার 10 মাস আগে কবরে নামাই দিয়ে আইলাম। কত মানুষের চেহারা দেখি, কিন্তু বাবার মতো লাগে না। এই বাবা যার নাই তার মতন কপাল পোড়া নাই। এ যুবক, আজকে থেকে ওয়াদা করো, বুড়া বাবাটাকে কোনোদিন বুড়া বেটা বলে গালি দিও না, বুড়া মাটারে কোনোদিন বুড়া বেটি বলে গালি দিও না। আল্লাহ কয়, উফি ওয়ালা তানহারহুমা ওয়ালা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না, এমন সুরে কথা বলো না যে মা উফ রে
ও বাবা তুই কি করলি, আমি অনেক কষ্ট পাইছি। মা যদি শুধু বলে উফরে কি কইলি, তাইলে মার হাত তুইলা বদদুয়া দেওয়া লাগে না। ওই মায়ের উফ শব্দের কারণে তোর সুন্দর জীবন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। এই মাকে কষ্ট দেওয়া যাবে না। যদি পারো মায়ের জন্য এক ফোঁটা পানি ফেলে দিও, যদি পারো মায়ের জন্য এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিও, দেখবা তোমার আমার আল্লাহ আমাদের উপরে রহমত দিয়ে দিবে। কারণ মায়ের দোয়ায় অনেক সন্তান আল্লাহর ওলি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমার রাসূল বলেছেন, দলিল আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তুমি বড় ওলি, বড় ওসি হতে পারো, মায়ের কাছে তুমি সন্তান। তুমি যতই ম্যাজিস্ট্রেট হও না কেন, মায়ের কাছে তুমি সন্তান। তুমি যত চেয়ারম্যান হও না কেন, মায়ের কাছে সন্তান। তুমি যত বড় বক্তা হও না কেন, মায়ের কাছে সন্তান। আজকে আমার সমাজের বহুত ইঞ্জিনিয়ার আছে, বহুত বক্তা আছে, বহুত পিসাব আছে, মাকে বাবাকে বুড়া বলে পরিচয় দিতে চাই না। না রে না, এটা কোনোদিন কইল না। বহুত অফিসারের কথা শোনা যায়, অফিসের ভিতরে বাবাকে বাবা বলে পরিচয় দেয় না, কয় লজ্জা লাগে। বাবারে গার্ডের চেয়ারের মধ্যে বসায় রাখে, ভিতরে নেয় না। এ যুবক, তুমি তো অহংকার করার কথা, আমি কৃষকের ঘরে ম্যাজিস্ট্রেট হয়েছি। তোমার বাবারও তো জাতির সামনে তুলে ধরার কথা, তোমার বাবাকে তো জাতিকে আরো পরিচয় করে দেওয়ার কথা। বাবাটা ছোটবেলা থেকে তোমার মায়ের সঙ্গে পরামর্শ করেছে, আমার পোলাটার ইঞ্জিনিয়ার বানাতে হবে, আমার সন্তানটাকে ম্যাজিস্ট্রেট বানাতে হবে, আমার সন্তানটাকে আলেম বানাতে হবে। মাথার গাম পায়ে ফালাইয়া নিজে রৌদ্রের ভিতরে ধান কেটে খেটে খেয়ে তোমাকে ঋণ করে 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 এসএসসি পাস করাইলো, ইন্টার পাস করাইলো, তোমাকে ম্যাজিস্ট্রেট বানাইলো। এখন ম্যাজিস্ট্রেট বানানোর পরে তুমি মায়ের খবর নাও না। আরে বাবা, পত্রিকায় এমন খবর পাওয়া যায়, কোটি কোটি টাকার মালিক সন্তান ঢাকায় 10 তলা বিল্ডিং এর মধ্যে থাকে, আর সন্তানের মা এই এলাকার ভিতরে টিনের ঘর নামক বৃদ্ধাশ্রমে থাকে। কথা বলেন ঠিক না বলেন? তোর ওই সন্তানের কপালে জুতার বাড়ি, ওই ভদ্রলোকের গালে জুতার বাড়ি, ওই ভদ্রলোকের গালে স্যান্ডেলের বাড়ি। ওই হাত তুলে বলো ঠিক কিনা বলো? তাকবীর, নারায়ে রিসালাত। মা বাবার শত্রুরা, মা বাবার শত্রুরা, নারায়ে তাকবীর। এই জন্য যুবক আমার, শুটকির ভর্তা দিয়েও যদি খাও, গুড়া মাছ দিয়েও যদি খাও, সাদা ভাত দিয়েও যদি ভাত খাও, মাকে নিয়ে ভাঙ্গা গড়েল খাও। আর মা বাবার বৃদ্ধাশ্রমে রাইখা তুমি 10 তলা বিল্ডিং এ ঘুমাইবা, খুদার কসম করে বলি, খাবার খাইতে খাইতে তোর পেট ভরবে, কিন্তু কোনোদিন মনে শান্তি পাবি না। এই জন্য টাকার শান্তি বড় শান্তি নয়, মনের শান্তি হলো সব চাইতে বড় শান্তি। ঠিক কিনা বলেন? তোর মা বাবা, আমার মা বাবা, আপনার মা বাবা এত কষ্ট করে আমার লালন পালন করলো, যখন তুমি পরিণত হয়েছ তখন তোমার সুন্দর করে বিয়ে একখান করালো। মার স্বপ্ন ছিল, মা স্বপ্ন ছিল সন্তানের পরিবার মাকে উজুর পানি বানাইয়া দিবে, মা উজু করে করে আল্লাহর কাছে দোয়া করবে। দেখা যায় ওই সন্তানের বউ তার শাশুড়ির কোনো খেদমত তার দাঁড়ে না, ওই সন্তানগুলো শেষ পর্যন্ত মা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ও যুবক না, আমার নবী বলেন, কেউ যদি মায়ের চেহারার দিকে একবার তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দেয়। এক সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, কেউ যদি 2 বার তাকায়, আমার নবী বলে 2টা হজের সওয়াব হবে। কেউ যদি 3 বার তাকায়, কয় 3টা হজের সওয়াব হবে। কেউ যদি 4 বার তাকায়, কয় 4টা হজের সওয়াব হবে। কেউ যদি 100 বার তাকায়, 100 হজের সওয়াব হবে। আমি তোমাদেরকে বুঝাইতে চাই, চানখার হাবিলি ও রাজনগরের বন্ধু, বুঝাইতে চাই, হজ করতে গেলে 3.5 লক্ষ টাকা লাগে, হজ করতে গেলে 4.5 লক্ষ টাকা লাগে। আর তোমার সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা লাগে,
মিনায় যায় কোরবানি করা লাগে, জামরায় পাথর নিক্ষেপ করা লাগে, খানায় কাবা তাওয়াফ করা লাগে, কিন্তু এত টাকা দিয়ে তুমি হজে যাও। কিন্তু আমার নবী, আপনার নবী বলেছেন, কেউ যদি মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাইব গো, তার আমল নামায় কবুল হজরে সওয়াব দিব। তাইলে মায়ের কাছে কোথায় সাফা, মায়ের কাছে কোথায় মারওয়া, মায়ের কাছে কোথায় মিনা, মায়ের কাছে কোথায় 4.5 লক্ষ? না 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 না, লাগে না। আল্লাহ কোরআনে বলেন ওয়াহানান আলা ওয়াহনিন, মায়ের মর্যাদা বেড়ে গেছে কষ্টের উপরে কষ্ট স্বীকার করার কারণে। এই পৃথিবীতে একটা মাত্র মানুষ কষ্টের উপরে কষ্ট স্বীকার করে, সেই মানুষটার নাম কি? জোরে বলেন না, মানুষটার নাম কি? এক লোক যায় নবীরে প্রশ্ন করে, নবী গো, দুনিয়াতে অনেক মানুষ আছে, আমি কার সঙ্গে, কে আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকারী? আমার নবী বললেন তোমার মা। এরপরে আবার প্রশ্ন করলেন তারপরে কে? আমার নবী বললেন উম্মুকা, তোমার মা। তারপরে কে? সুম্মা উম্মুকা, তোমার মা। 3 বার বললেন মায়ের কথা, এরপরে বললেন তোমার বাবা, এরপরে বললেন তোমার আত্মীয় স্বজন। হাদিস শরীফের ভিতরে 3 বার মায়ের কথা বলেছেন। তার কারণটা ব্যাখ্যা করে খুঁজে খুঁজে বের করো। তুমি একবার মনে করো, তোমার মায়ের পেটে যখন তুমি ছিলা, ও যুবক, যদি তোমার জন্মের সময় তোমার দাইমাকে আছে তার খুঁজা বাড়ি করো। জীবনে জিগাই শুনি গো আম্মা, আমি যখন পেটের ভিতরে ছিলাম তুমি তো বেহুশ হয়ে গেছিলা, কোন মহিলাগুলো আমার ঘরের মধ্যে আসছিল, কোন মহিলাগুলো আমার দাইমা হিসাবে, সন্তান হিসাবে আমাকে রিসিভ করেছে? মা, তখন তোমার মা তোমার জেডির কথা বলে দিবে, তোমার চাচি আম্মার কথা বলে দিবে, তোমার খালার কথা বলে দিবে। বন্ধুরে, ওই মা ওই দাইমারে জিজ্ঞাসা করো, দাইমা গো, দাইমা বুঝেননি? দাইমা বুঝেননি? দাইমারে জিজ্ঞাসা করো, মা আপনি তো আমি মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের কাছে ছিলেন, একটু বলেন না মা কেমন করছে ওই সময়? দাইমা বলবে, ও সন্তান, তোর মা শুধু ওই দিন নয়, তুই পেটে যাওয়ার পর থেকে আমরা লক্ষ্য করেছি তোর মা খাইতে বসছে, হঠাৎ করে প্লেটটা রাইখা দিছে। আমি জিগাইলাম কেন প্লেটটা রাইখা দিছো? তোর মা সেদিন আমাদেরকে বলছিল মুখের মধ্যে রুচি নাই, অথচ আমি তো মা বুঝি, তোর মার পেটের ভিতরে তুই লাথি মারছিলি, ওই সময় মা পেটের ব্যথায় প্লেটটা রাইখা দিছে, ভাত খাই নাই। এই হলো মায়ের প্রাথমিক কষ্ট, ওয়াক্তে ওয়াক্তে কষ্ট। আবার মা রাতের বেলা ঘুমাইলো, ঘুমের ঘরে মা হঠাৎ করে ঘুম থেকে উঠে গেল। বাবা জিগাইছে তুমি কেন ঘুম থেকে উঠে গেলা? ওই সময় সন্তানের লাতির কথা মা গোপন রাখছে, গোপন রাইকা বলছে আমার ঘুম ধরে না, এমন ভাবে প্রতিটা দিন না খাইয়া খাবারে প্লেট রাইকা দিছে, কাউরে বুঝতে দেয় নাই। আবার রাতের বেলায় মা দুঃখিনী, চোখের পানি ফালাইতে ফালাইতে রাতের বেলায় একেবারে অস্থির হইয়া গেছে। কিন্তু সকালবেলা মানুষ যদি চোখের মধ্যে পানি দেখে মন্দ বলবে, এই জন্য কোনো মানুষ উঠার আগে মুখটা দৌত করে হাসি মুখে ঘুম থেকে উঠেছে। এই হলো তোমার মায়ের রাতের কষ্ট। এখন যদি বলো তোমার প্রসবের সময় কেমন কষ্ট, তখন আমি বলবো শুনে নাও রে সন্তান, তোমার মা যখন তোমার প্রসবের সময় হলো, হঠাৎ করে পেটটা ব্যথা করে আমাদেরকে ডাইকা আনাইছে, আমার পেটটা কেন ব্যথা করে? এবার দাইমা বুঝতে পেরেছে, মনে করে মাস হিসাব করে কয় হয়তো পারে। দরজাটা লাগাইয়া দিলেন, ঘরটা অন্ধকার, আমরা ঘরের ভিতরে বসে আছি, অপেক্ষা করছি। কিন্তু না না না, কিন্তু ওই সন্তান রে শুনে রাখ, তোর মা বিছানার মধ্যে শুয়াইলাম তোর মারে, তোর মা একবার ডাইনে যায়, আরেকবার মা বামে যায়, একবার উপরে তাকায়, আরেকবার নিচের দিকে তাকায়, এমন ভাবে তোর মা তোর পেটের মধ্যে রাইকা রাইকা গড়াইতাছে। আমরা দেখলাম তোর মা এমন ভাবে কিছু কিছু ফিস ফিস করে কি জানে বলে, কি বলল, ডাক দিয়া কই আল্লাহ আল্লাহ গো, হয়তো আমারে লইয়া যাও, আগে যদি জানতাম সন্তান পেটে নেওয়া এত কষ্ট, কোনোদিন সন্তান নিতাম না। কিন্তু যখন সন্তান চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে, ওই সময় সন্তান মার পেট থেকে যখন চূড়ান্ত দুনিয়ায় আসবে, মা আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ গো আমার লইয়া যাও, আমার জাদুমণি রে তুমি সুন্দর করে দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ করে দাও। যে এই মানুষটা নিজের মৃত্যুটা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে সন্তানের মরণ
কামনা করে না, ওই মানুষটার নাম জবান খুলে বলো না কে? ওই মানুষটা হলো তোর মা, ওই মানুষটা হলো আপনার মা। এ যুবক, নীরব নীরব বসে বসে কথাগুলা শোনো। দাইমা বলবে তোর মা এইভাবে কান্না করেছে, কিন্তু তুই যখন দুনিয়ার ভিতরে প্রসব হইলি, তোর মায়ের দিকে তাকায়া দেখলাম তোর মা বেহুশ হইয়া গেছে। সেনাল লাগাই কিন্তু তোর মার হুশ আসে না, এমন ভাবে কষ্ট আর কষ্ট, কিন্তু হুশ আসে না, জ্ঞান আসে না। তখন তোর মায়ের কানের ভিতরে যাইয়া বললাম, তোমার একটা ফুটফুটে সন্তান হয়েছে। তোর মা ওই সময় ব্যথায় অস্থির, কিন্তু আঙ্গুলটা লড়াইয়া লড়াইয়া, ঠোঁটগুলা লড়াইয়া লড়াইয়া যেন বলতেছে, আমার জাদুমণিরে আমার কোলে দে। দেখ রক্তাক্ত শরীরটা মায়ের বুকের মধ্যে যখন দিয়া দিল, মা হাসি মুখে সন্তানটাকে বুকের মধ্যে জড়াইয়া যতটা মারে প্রশ্ন করবা, মা 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 মা, তোমার প্রসব বেদনা তুমি কেমনে বলছো বলো না। ডাক্তারের সেলাইন লাগাইয়া তিনি বলবেন না, মাথার মধ্যে পানি দিয়া তিনি বলবেন না, কাহারও সান্ত্বনা শুনে তিনি বলবেন না। মা ডাক দিয়া বলবো, জগৎবাসী দুনিয়ার কোন সান্ত্বনা বাণী আমার প্রসব বেদনা বুলাইতে পারে না। একটা মাত্র কারণে পাহাড় পরিমাণ প্রসব বেদনা ভুলে গেলাম। এটা হলো কি জানোনি? আমার সন্তান, রক্ত মাখা সন্তানটাকে যখন আমার বুকের মধ্যে নিলাম, সাথে সাথে আমার হাজারো প্রসব বেদনা সেকেন্ডের ভিতরে ভুলে গিয়েছি। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মা গো, জান্নাতের চাবি আমার মা, মা মা গো, জান্নাতের চাবি আমার মা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী আব্বারা, কথাই তো কথাই মনে হইয়া গেল। ও যুবক, আমার দিকে তাকাও। মুখে যদি হাসি আসে মনে করবা তোমার নসিব খারাপ, মুখে যদি হাসি আসে মনে করবা তোমার নসিব খারাপ। আমি একটা সন্তান যদি প্রতি মাহফিলে মা মা করে কাঁদতে পারি, তাহলে সংক্ষেপে বুঝো জায়গাটার মধ্যে কি আছে রে, কি আছে রে। এখন বুঝবা না, মা হারাইয়া গেলাগা বুঝবা। 10 তলা বিল্ডিং হইব, মা ফিরে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আব্বু, ও আব্বু, পায়ের মধ্যে হাত দিয়া বলি, অনুরোধ কইরা বলি, যদি কোনোদিন মায়ের মনে কষ্ট দিয়া থাকো, আজকে যাই আমার পায়ে দিয়া মাপ চাইবা। এখন অনেক ছেলেরা চোখের পানি ফালাইয়া কাঁদবো, যে আমার পোলা মাসুদ মিয়া আছে এখানে, এই ছেলেটার মাও নাই বাবাও নাই। যেখানে মা বাবার কথা বলি পাগলের মতো হইয়া যায়। বাড়িতে কিন্তু বিল্ডিং আছে, কিন্তু মা 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 নাই, মা নাই। আমি নিজেও গিয়েছি তার বাড়িতে, কিন্তু তার মা দুনিয়াতে নাই। যার মা নাই তার টাকা পয়সায় শান্তি নাই। এই জন্য মায়ের মতো দরদি আর পৃথিবীতে কাউরে খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? যে দুঃখিনী মা, যেই দুঃখিনী মা, হাই রে আমায় করেছে লালন, করেছে লালন। আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। মাগো, তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি
আঁচল দিয়ে মুছি নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। এই নজমুল হক সেলিম ভাইরে জিজ্ঞেস করো, হাজী মোহাম্মদ শহীদ রহমান সাহেবরে জিজ্ঞেস করো। একজন প্যানেল চেয়ারম্যান হইলেন, আর একজন চেয়ারম্যান হইলেন, খুন জোরে চেয়ারম্যান হইলেন। ওনারা বলবো তাহির ভাই, ও তাহিরি হুজুর, টাকার জোরে না, ক্ষমতার জোরে না, একমাত্র আমার মা বাবার দোয়ার। হে যুবক, মার দোয়া থাকলে তুই জিরো থেকে হিরো হবি। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। মার দোয়া থাকলে দেখবি তুই যে কি হইছিস বুঝতে পারবি না। মারে ধমক দিয়ে কথা কইও না, মারে ধমক দিয়ে কথা কইও না। মা কেমন জিনিস জানো নি? মা এমন একটা বিষয়, যে একটা মহিলার পেটের ভিতরে বাচ্চা ছিল, হসপিটালের মধ্যে নেওয়া হলো। বাচ্চাটা কথাটা প্রায় মা বিলে বলি, মা কেমন ধন। ওই হসপিটালে যাওয়ার পরে তার পেটের বাচ্চাটা এমন একটা অবস্থায় আছে, এখন যদি বাচ্চাটাকে রিসিভ করতে হয় বাচ্চার মা মারা যাবে, মাকে যদি বাঁচাইতে হয় বাচ্চাটা মারা যাবে। জটিল অপারেশন। এবার মেয়েটার মহিলাটার, ওই মহিলাটার শাশুড়িকে হসপিটালের মধ্যে আনা হলো। শাশুড়িকে জিজ্ঞেস করা হলো আপনার বৌমার কন্ডিশন ভালো না, বৌমারে যদি বাঁচাতে যায় বাচ্চাটা মারা যাবে, বাচ্চাটা সেভ করতে গেলে বৌমা মারা যাবে, আপনি কি বলেন? ওই শাশুড়ি ডাক দিয়া কয় বাচ্চা যদি মারা যায় কোনো অসুবিধা নাই, কিন্তু আমার বৌমারে বাঁচান, কারণ বৌমা যদি বেঁচে থাকে ভবিষ্যতে বাচ্চার আশা করা যেতে পারে। এই হলো কন্ডিশন। ডাক্তার স্ট্যাম্পের মধ্যে লিখিত নিল। এরপরে মেয়েটার মাকে আনা হলো, শাশুড়ির পরে এবারে মেয়ের মাকে আনা হলো। মেয়ের মাকে জিজ্ঞেস করলো আপনার বিআইনে তো বলেছে এই বাচ্চাটা মেরে ফেলার জন্য, আপনার মেয়েকে সেভ করার জন্য, আপনি তো সন্তানের মা, মেয়ের মা, আপনি বলুন আমরা কি করব? মেয়ের মাও ডাক দিয়া কয় ও নার্স, আমার মেয়েটাকে সেভ করেন, বাচ্চা যদি বাঁচাইতে না পারেন অসুবিধা নাই, আমার মেয়ে বেঁচে থাকলে ভবিষ্যতে বাচ্চা হবে, কিন্তু আপনি আমার মেয়েটারে বাঁচান। এবার শাশুড়িও বলল মেয়েটারে বৌমারে বাঁচান, এবার মেয়ের মাও বলল আমার মেয়েকে বাঁচান। এবার অপারেশন থিয়েটারে নেওয়া হলো। নার্স কমপ্লিট অপারেশন করবে। ওই মুহূর্তে একটা নার্স মেমরে ডাক দিয়ে বলেন মেম, আপনি তো শাশুড়ির কাছে বলেছেন কি করবেন? শাশুড়ি বলেছে বৌমাকে সেভ করার জন্য। মেয়ের মাকে বলেছেন, মেয়ের মাও বলেছে সেভ করার জন্য। একটা বারের জন্য যেই মেয়েটার পেটের ভিতরে বাচ্চা আছে তার একটু জিগার না সে কি বলে। এবার নার্স ওই মহিলাটার জিগায়, ও না, ডাক দিয়ে কই মেয়ে গো তুমি শোনো না, তোমার শাশুড়ি বলেছে তোমাকে সেভ করার জন্য, তোমার মা বলেছে তোমাকে সেভ করার জন্য। জবান খুলে করে আল্লাহু আকবার। ডাক দিয়া কয় মা, তোমার শাশুড়ি বলেছে তোমাকে সেভ করার জন্য, তোমার মা বলেছে তোমাকে সেভ করার জন্য, তোমার পেটের ভিতরে বাচ্চা, তোমার বাচ্চার কন্ডিশনটা ভালো না গো বোন, তুমি বলো না আমরা কি করব? এবার যার পেটে বাচ্চা সে ডাক দিয়া কয় ম্যাম, আমি আমার শাশুড়ির পেটে তো বাচ্চা নাই, আমার মায়ের পেটে তো বাচ্চা নাই, বাচ্চাটা হলো আমার পেটের ভিতরে। ও ম্যাম, বাচ্চাটা তো আমার পেটের ভিতরে। ও ম্যাম, আপনার কাছে একটা কথা, আমার শাশুড়ি বলেছে আমাকে সেভ করার জন্য, একটা কথা শুনে রাখেন, 10 মাস 10 দিন, একটা দিন নয় একটা বছর, এইভাবে করতে করতে তিলে 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 লাথি খাইয়া কত কষ্ট কইরা আমার জাদুমণির মুখ দেখার জন্য আমি অপেক্ষা করছিলাম গো। যদি আমার সন্তানটাই না থাকে আমি কার মুখ দেখবো গো? ও না, আমি সন্তানের শাশুড়িও না, আমি সন্তানের মা। আমার সন্তানটাকে মেরে ফেলার কথা তারা বলতে পারে, আমি আপনার একটা কথা বলি, মারতে যদি হয় আমারে মারেন, আমার জাদুমণিরে মারতে দিতাম না। জবান খুইলাকে আল্লাহু আকবার বলবেন না? ওরে মায়ের কান্দন যাবত জীবন
দুই 4 মাস বোনের কান্দন রে, ওরে গোরের পড়ি বারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী। এদিকে তাকাও, এদিকে তাকাও, একটু তাকাও, খেয়াল করো কি বলি। ওরে মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়, যেটা ওয়াজে ওয়াজে বইলা গেছি। ওরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। ওই অসুখ হলে দেখে চাইয়া, আরে মায়ের রয়েছে বিছানায় পয়রা গো, অসুখ হলে দেখে চাইয়া, আমার মায়ের রয়েছে বিছানায় পয়রা গো। ওরে আমায় হাল্লা যাও গলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত না মারাত পোহালো বিজল গুয়ে মতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিজাতে। ওয়াজে ওয়াজে কয়া গেছি। আর এই তাহিরি এ ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তোলে গো, আল্লাহু আকবার। এই তাহিরি এ ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তোলে গো। ওরে দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুইলা আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার আব্বারে মায়ের তুলনা কেবল মাত্র মা, মায়ের তুলনা কেবল মাত্র মা। অনুরোধ করে বলি, মায়ের কষ্টের কথা বলতেছি, দুঃখ নিও না গো বন্ধু, মায়ের কদমের কাছে চলে যাও। এখন অনেক ভাইরা বলবেন হুজুর আপনি তো বলেছেন মায়ের কদমে যাওয়ার জন্য, কিন্তু আমার মা তো গুরুস্থানে এতিম হইয়া শুয়ে রয়েছে, আমি কোথায় যাবো আজকে রাতের বেলায়? অসংখ্য পোলাপাইন রাতের বেলা মায়ের হাতের খাবার খাই আসতে পারে না। কেন আসতে পারে নাই জানোনি? কারণ মা অন্ধকার কবরে চলে গেছে। এখন তোমার দায়িত্ব কি? তাইলে আগামী শুক্রবারে মায়ের কবরের পাশে যাই আমার জন্য দোয়া করবা। সন্তানের দোয়া মায়ের জন্য কাজে লাগে কি লাগে না? হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়া যাইতেছে, হঠাৎ করে তাকায়া দেখতেছে কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এবার ঈসা আলাইহিস সালাম জাহান্নামের আগুন যখন দাউ দাউ করে জ্বলতেছে দেখার পরে চিন্তিত হয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম পরের দিন আবার এই কবরের পাশ দিয়া যাইতেছেন, তাকায়া দেখতেছেন যে এই কবরের ভিতরে আগের দিন জাহান্নামের আগুন জ্বলছিল, ওই কবরের ভিতরে পরের দিন আবার জান্নাতের বাতি জ্বলতেছে। এই আওয়াজে মানি না, জবান খুলে বলো সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন ধরাইছিল কে? আবার জান্নাতের আলো জ্বালাই লোকে? সবই তো আল্লাহ। নাফরমানি করলে আগুন ধরাইব, আর ভালোবাসলে আল্লাহ পাক জান্নাতের বাগান বানাবে। এবার ঈসা পয়গম্বর আগের দিন দেখলেন কবরে জাহান্নামের আগুন, খুব মনোযোগ, আগের দিন দেখলেন জাহান্নামের আগুন কবরে জ্বলতেছে। ও বন্ধু, পরের দিন যখন তিনি এই রাস্তা দিয়া যায়, তাকাইয়া দেখতেছেন এই কবরের ভিতরে আবার আল্লাহ জান্নাতের আলো জ্বালাইয়া দিছে। ঈসা নবী বাড়িতে গিয়ে আর ঘুমে ধরে না। কি ব্যাপার? আগের দিন দেখলাম কি, পরের দিন
দেখলাম কি অন্তরে একটা জ্বালা উঠে গেছে। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আগের দিন দেখলাম কবরে আগুন জ্বলে, দ্বিতীয় দিন দেখলাম নূরের বাতি জ্বলে, তার কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে কই, ও ঈসা রে, এই লোকটা যখন মারা যায় তার স্ত্রীর পেটের ভিতরে সন্তান ছিল, স্ত্রীটা প্রেগন্যান্সি ছিল, হামেলা ছিল। এই জন্য লোকটা মারা যাওয়ার পরে ওই সন্তানটা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। ছোটবেলা মার কাছ থেকে যখন একটু বড় হলো, তার মা, বাচ্চার মা এই সন্তানটার মসজিদের হুজুরের কাছে কোরআন সবক দিতে নিয়ে গেছে, আরবি সবক দেওয়ার জন্য নিয়েছে। মসজিদের ইমাম সাহেব যখন তারে কোরআনের অক্ষর সবক দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের কোরআন তেলাওয়াতের সবকের কারণে তার বাবার জাহান্নামের কবরটাকে জান্নাত বানায়া দিছি। এই আওয়াজে মানি না, জোরে বলো আল্লাহু আকবার। এর দ্বারা বুঝি সন্তান যদি দুনিয়ায় কোনো পাপ কাজ করে সন্তানের বাবার উপরে প্রভাব গিয়ে পড়তে পারে। সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, নেক আমল করে, ওই মা বাবার কবরে আল্লাহ বকশিশ পাঠাইয়া দে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, সন্তান, এদিকে তাকাও, সন্তান হইবা আদর্শ সন্তান হও। আজকে রাতের পর থেকে মায়ের কদমে পড়ো। মা যখন তাহাজ্জুদের নামাজ পড়া তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, মার দোয়ার ধরনটা কি দেখো। বউ তোমার লাগে দোয়া করব, আমি দোয়া করি স্বামী আমরা যেন গুলশানে একটা বাড়ি করতে পারি, এটা বউর দোয়া। বউ দোয়া করব, স্বামী এটা ডিপিএস করেন, কামে লাগবো। বউয়ে ডাক দিয়া কইব, স্বামী ঈদ আসছে, চলুন বসুন্ধরায়। কিন্তু একটা মানুষ মার্কেটে যাইতে আপনারা বলবে না, সেই মানুষটা হলো তোমার মা। আমার ছেলের টাকা নষ্ট হবে, ঠিক কিনা বলেন? খবরদার, সাবধান করে দিলাম। বউ দোয়া করব, টাকা জমা একদিন বড় বিল্ডিং করুম, টাকা জমা একদিন এটা করবো। আর মা দোয়ার কেমন দেখো, মাও কিন্তু সন্তান ভবিষ্যতে উন্নয়ন হোক, মা বাবা কিন্তু চাই সন্তান টাকার মালিক হয়, কিন্তু মায়ের চাওয়াটা মায়ের মতই হয়। মা আল্লাহরে ডাক দিয়ে কইবে, আল্লাহ আমার ছেলের টাকা দাও, বিল্ডিং বানাইবার জন্য নয়। আল্লাহ আমার সন্তানকে টাকা দাও, আমার সন্তান জমি কেনার জন্য নয়। আল্লাহ আমার সন্তানকে টাকা দিও, সন্তান বাড়ি করার জন্য নয়। আল্লাহ গো, আমার সন্তানকে তুমি টাকার মালিক বানায়ো, যেন বছরে বছরে মদিনায় যাইয়া আমার নবীরে সালাম দিতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, মা বাবা যেখানে, দোয়ার মধ্যে পার্থক্য আসেনি, কথা কোন আসেনি। মায়ের দোয়াগুলো সবার চাইতে আলাদা, সবার চাইতে মায়ের দোয়াটা আলাদা। কেমনে? আমার ভাই যখন বিদেশ যায়, আমার নিজের ভাই যখন বিদেশ যায়, ঘর থেকে বাইরে করে দিলাম, বের করার পরে মারে দেখলাম যাই নামাজের মধ্যে দাঁড়ায় গেল। দুপুরের টাইম হয়েছে, মা খায় না। আসরের টাইম হয়েছে, মা খায় না। মাগরিবের নামাজের টাইম হয়েছে, মা কই ইফতারের পানি দে। ও আম্মা তুমি কি রোজা রাখছো? কহ রোজা রাখছি। যেদিন থেকে আমি প্রায় দিন ধরে রোজা রাখি, যেদিন থেকে আমার সন্তান তোর ভাইয়ের ডেট হয়েছে, ওই দিন মনে মনে ভেবেছি আমার সন্তানটারে তোর ভাইয়ের আমি বিদায় দেব রোজা মুখে। মা বিছানা থেকে উঠে নাই, তখন অপেক্ষা করলো, কিন্তু ইফতারের পানি খাওয়ার পর রাতের বেলা ভাত খায় না। এবার জিজ্ঞাসা গেলাম, কেন এখন খাও না? সারাদিন রোজা রাখছো। কই যতক্ষণ পর্যন্ত আমার সন্তান সেখানে পৌঁছে আমাকে বলবে না আমি সহি সালামতে পৌঁছেছি, ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। এই মানুষটার নাম হলো মা। কথা বলেন ঠিক কিনা? আমি যেদিকে চাই আমার মা। কিছু মায়ের গজল গাইতাম, অসুবিধা দিব?
কষ্ট হবে আপনাদের? আমি যেদিকে চাই আমার মাকে ছাড়া অন্য কিছু দেখি না, মায়ের মতো না। ছেলে যখন যাই বিদেশে মায়ের চোখের পানি বালিশে ভিজে গো। ঠিক কি না বলে? এই পোলা বিদেশ গেছে, বন্ধুর কাছে ইমোতে ফোন দেওয়ার সময় পায়, হোয়াটসঅ্যাপে ফোন দেওয়ার সময় পায়, ভাইবারে ফোন দেওয়ার সময় পায়, লাইনে ফোন দেওয়ার সময় পায়, ইনস্টাগ্রামে ফোন দেওয়ার সময় পায়, কিন্তু মায়ের কাছে সে ফোন দেওয়ার সময় পায় না। মাকে বলে আমি ব্যস্ত আছি। তোর রুজির মধ্যে বরকত হবে না, তোর টাকা কাজে আসবে না। চ্যালেঞ্জ, টাকা কাজে আসবে না। লাখ টাকা ইনকাম করবা, হঠাৎ করে দেখবা যে কোনো ভাবে টাকা ধ্বংস হয়ে যাবে। এই জন্য বলি, আরে ছেলে যখন যাইবি দেশে মায়ের চোখের পানে বালিশে ভিজে গো। ওরে ছেলের মুখ দেখিলে মায়ের কোনো দুঃখ থাকে না, মায়ের মতো না। আমি যেদিকে চাই আমার মাকে ছাড়া অন্য কিছু দেখি না, মায়ের মতো না। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে দুইটা ঠোঁট লাগায় আমার সাথে বলেন মা। দুইটা ঠোঁট লাগায়া বলো মা, আরো জবান খুলে বলো মা। মায়ের সঙ্গে ভালো ব্যবহার আমরা চাই কি চাই না? আরো জবান খুলে বলো চাই কি চাই না? মায়ের দোয়া আল্লাহর ওলি হইছে, প্রমাণ আছে না নাই? কথা কেন, প্রমাণ আছে না নাই? এক আল্লাহর ওলি খালাম্মার বাড়িতে যাবে, এক আল্লাহর ওলি খালাম্মার বাড়িতে যাবে। এই যে মায়ের ফাগলটা, এই মায়ের ফাগলটা একটা কার্ড আনছে, এটার মধ্যে নবীর পাগড়ি মোবারকের নকশা, এটার মধ্যে নবীর দাড়ি মোবারকের নকশা, নুর নবীর চাদর মোবারকের নকশা। ওই মায়ের কাছে আজকে নিয়ে কইবেন আম্মা বেশি আনতাম পারছি না, একটা কার্ড আনছি, কার্ড এটা ঘরের মধ্যে ঝুলাই রাখবেন, চুমা দিয়া ঘুমাইবেন, আর কাজে গেলে এটা দেখে দেখে যাইবেন। 50 টাকা করে আজকে মায়ের হাতে নিয়ে এটা দিয়া দিবেন। ছেলেটা নিয়ে আসছে গরিব মানুষ, মাকে দেখে নাই, পাগলের মতন মাহফিলে মাহফিলে ঘুরে। ও বন্ধু, যেই কথাটা বলছি, খালাম্মার বাড়ি, খালাম্মা বোঝেন না আপনারা? কি চেয়ারম্যান সাহেব, খালাম্মা মানে কি? খালা, খালাম্মা আমরা এলাকাত কম মই, মইটাকে না মই। ঠিক আছে, মিলছে ইনশাল্লাহ, হ্যাঁ মিলছে আলহামদুলিল্লাহ। এটা মিলাইতাম পারি না কোনো জায়গায় গেলে, আজকে মিলে গেছে। বহুত দিন পরে একটা বাসা মিলছে, যে আছে না এটা। যাক, চেয়ারম্যানের ধন্যবাদ, উচিত কথা কইছেন। আমি একেবারে অনেক সময় অনেকে আবার গোপন করে রাখে, এটা কিন্তু মইটা কিন্তু মজা লাগে কথাটা কইলে। মার বোন মই আমরা মই বলি। খালাম্মা, খালা, মই। এক আল্লাহর ওলি খালাম্মার বাড়িতে যাবে। আপনারা জাননি খালাম্মার বাড়ি? খালাম্মারে মহব্বত করবেন, মায়ের জাগাত মই মহব্বত করবেন। খালাম্মার বাড়ির মধ্যে রওনা দিব। এবার রওনা যখন দিল, অর্ধেক রাস্তা যখন গেছে, একটা পাখি ওই আল্লাহর ওলির কাপড়টারে নষ্ট করে দিছে। ওই পাখিটা যখন কাপড়টারে নষ্ট করে দিল, নষ্ট করে দেওয়ার পরে এবার তার মনটা খারাপ হয়ে গেছে। আমি যাবো খালাম্মার বাড়ি, কিন্তু পাখিটা আমার কাপড়টারে নষ্ট করে দিছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? এটা কি রে? এটা কি এসে? পিকআপ আইছে, পিকআপ নাকি? গাড়ি ঢুকছে। কার বাড়ি যাবে? কথা কনা। খালাম্মার বাড়ি, ময়ের বাড়ি। খালার বাড়ি যাবে গো।
ময়ের বাড়ি যাবে, কিন্তু তার কাপড়টা পাখি নষ্ট কইরা দিল। এখন কাপড়টারে কেমনে দৌত করবে? বাড়ি নাই, গাড়ি নাই, কোনো জায়গায় মানুষ নাই। এখন ওই আল্লাহর ওলি খুঁজতে 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 একটা বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে যাইয়া দেখে ঘরের দরজাটা লাগানো, কিন্তু আল্লাহর ওলির কাপড়টা পরিষ্কার করার দরকার, কিন্তু ঘরের ভিতরে দিয়া লাগানো, বাহিরের দিক দিয়া লাগানো নাই। আল্লাহর ওলি বুঝতে পারলেন ঘরের ভিতরে দিয়া যেহেতু লাগানো, অবশ্যই বাড়ির মধ্যে কি আছে। কথা বলা, বাড়ির মধ্যে মানুষ আছে। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, কে আছো গো? আমার একটু পানি দেন। ঘরের ভিতর দিকে কেউ কথা বলে না। আল্লাহর ওলি যাইয়া কূপের ভিতর থেকে পানিটা হাতের মধ্যে নিলেন, নিজে পানিটা দিয়ে কাপড়টা পরিষ্কার করবেন, কিন্তু না না, আল্লাহর ওলি হাতের মধ্যে পানিটা নেওয়ার পরে পানিটা আবার ফেলে দিলেন। ফেলে দেওয়ার কারণ কি জানেননি? একটা মাত্র কারণ, কারণ আল্লাহর ওলি তো আল্লাহর ওলি, যারা কাঁচা আইলের মধ্যে কোনো পা দেয় না, তারা বিনা অনুমতিতে কারো বাড়ির কোনো জিনিস ধরবে না, এটার নামই হলো আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, আল্লাহর ওলি পানিটা যখন ফেলে দিল, এবার হঠাৎ করে পানিটা ফালাইয়া ঘরের দরজায় গিয়া কই, কে গো? ঘরের ভিতরে কে আসো? আমার একটু পানি দাও। ঘরের ভিতর থেকে আওয়াজ নাই। আল্লাহর ওলি বলেন, আমি একটুক্ষণ চুপ করে দাঁড়াইয়া রইলাম। দাঁড়াইয়া দেখতেছি ঘরের ভিতরে একটা মহিলা কোরআন তেলাওয়াত করতেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ গন। কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? কথা কয় না, কোরআন তেলাওয়াতে সওয়াব আছে না নাই? আবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মা, আমার কাপড়টা পাখি নষ্ট করে দিয়েছে, আমার একটু মেহেরবানি করে পানি দেন না। এবার ডাক দিয়ে বলে, না, পানি আছে, বাড়ির মধ্যে পানি আছে, পানি দেওয়া যাবে না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আল্লাহর ওলি যখন রাস্তা দিয়ে আসতেছেন, পাখি যখন তার কাপড়টা নষ্ট করে দিয়েছেন, তখন আল্লাহর ওলি পাখিটার দিকে যখন তাকাইছে, এই পাখিটা জইল্লা পুইরা মাটির মধ্যে পড়ে গেছে। এবার আল্লাহর ওলি যখন ওই বাড়ির মধ্যে গেছে, মহিলার যখন বলছে বাড়ির ভিতরে পানি আছে, পানি দেওয়া যাবে না, আল্লাহর ওলি যার পাওয়ার দিয়ে পাখি জ্বালাই দিছে, এই আল্লাহর ওলির পাওয়ারটা কি কম না বেশি? যে চোখের চাহনিতে পাখির জ্বালাইয়া দিল, ওই আল্লাহর ওলি ডাক দিয়ে কে আমার পানি দাও। মহিলা ভিতর দিকে কয়, ও পাগল, বাড়িতে পানি আছে কিন্তু পানি দেওয়া যাবে না। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এই কোরআন পড়লে লাভ হইতো না? এই কোরআন বলে লাভ হবে না। ঘরের দরজায় যদি ভিক্ষুক আসে, ভিক্ষা দেওয়া লাগে, পানি চাইলে পানি দেওয়া লাগে। ইসলামের একটা অর্থ হলো মানবতা। তোমার ভিতরে মানবতা নাই, কোরআন তেলাওয়াত করে লাভ নাই। যেই মাত্র ওই আল্লাহর ওলি মহিলার তকমা লাগাইয়া দিলেন, ওই মহিলা ঘরের ভিতর থেকে ডাক দিয়ে কয়, পানি আছে কিন্তু তোমারে পানি দিতাম না। আল্লাহর ওলি কয়, এই কোরআন পড়লে কোনো লাভ হবে না বন্ধুরি। ওই আল্লাহর ওলির কথা শুই না মহিলা কোরআনটা বন্ধ কইরা দিছে। ডাক দিয়া কয়ে, এ পাগল, তুই শুই না যা, আমি কিন্তু পাখি না, তুই আমারে জ্বালায়া দিবি। এ বন্ধু, আল্লাহর ওলি পানি নিতে আইসা কয়ে, মাগো, পানি লাগবো না, পানি লাগবো না, আমি অনেক দূরে পাখি জ্বালাইয়া দিয়াইছি, তুমি ঘর থেকে দেখলা কেমনে? গোলাপ ফুলে যাহা আছে, বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে, গন্ধরাজে তাহা নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? ও যুবক ভাইরা, আমার কথা শুনতেই হবে আজকে, বেশি লম্বা না, 10টাই মাইকটা সাইরা দিমু। কিন্তু একটা কথা হলো, মায়ের মহব্বত রাখতেই হবে। মায়ের মহব্বত নিয়ে আজকে বাড়ির মধ্যে যাই বাড়ি বন্ধু। ওই আল্লাহর ওলি কয়, পানি দাও। মহিলাকে পানি আছে, দেওয়া যাবে না। এবার বলছে, এই কোরআন পড়লে লাভ হবে না। যে মানুষের রহম করে না, আল্লাহ তারে দয়া করে না। কথা বলেন ঠিক কিনা? এই মহিলা যখন বললেন, হে পাগল,
আমি কিন্তু পাখি না যে আমার জ্বালাইয়া দিবি। তখন আল্লাহর ওলি কয় আম্মা পানি লাগবো না গো, পানি লাগবো না, আমি পানি আমার পাখিরে জ্বালাইয়া দিয়েছি, তুমি ঘর থেকে কেমনে দেখলা? এবার মহিলা কয় তুমি আবার পাখিরে কোন পাওয়ারে জ্বালাইলা? তুমি জ্বালাইতে পারো, আমি জ্বালাইতে পারি না। আল্লাহর ওলি কয় তুমি দেখতে পারো দূর থেকে, আমি দেখতে পারি না। এর দ্বারা প্রমাণ হইয়া গেল এক একটা ফুলের এক একটা গ্রান। আমার প্রেম আমার, তোমার প্রেম তোমার। আমারে অনেকে বলে আপনি কি এমুকের মতো ওয়াজ করতে পারেন না? আমি ডাইরেক্ট বইলা দেই আমি তো এমুক না, আমি হইলাম তাহিরি। আমার উপমা দিস না, আমার উপমা দিও না। তোমার মতো তুমি, আমার মতো আমি, যার যার হিসাব হবে কবরে। নো দাই সেলফ, নো দাই সেলফ। আগে নিজেরে চিনো, নিজেরে চিনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। পরের চরকায় তেল দিও না, নিজের চরকায় তেল দাও। ঠিক কিনা বলো? তাহিরি এটা, তাহিরি ওইটা, তাহিরি এইটা, তাহিরি ওইটা, তাহিরি এটা কো, তাহিরি ওইটা কো, তাহিরি পারে দিক্কা কো। তুমি পারলে কইয়া দেখাও না, ঠিক কি না বলো? আল্লাহর ওলির জীবন তালাশ করো। আল্লাহর ওলির তার যা আছে মহিলার তা নাই। সুবহানাল্লাহ কইতেন না? এবার ডাক দিয়া বলে মা তুমি এত দূরে দেখলা কেমনে? মা ডাক দিয়া কই ও পাগল, আমি কোনদিন যখন ঘুম থেকে উঠি আমি কোনদিন কোরআন না পড়া সূর্যের আলো দেখি নাই। আমি কোরআন পড়তে 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 আমার আল্লাহ কোরআনের বদলতে আমার চোখের মধ্যে এমন একটা নূর দিয়া দিছে। ইত্তাকু বিফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমি কোরআন পড়তে পড়তে কোনদিন জীবনে কোরআন না পড়া সূর্যের আলো দেখি নাই, কোরআন না পড়া চাঁদের আলো দেখি নাই। কোরআন পড়তে 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 আমার আল্লাহ আমার চোখের ভিতরে এমন একটা নূর দিছে গো। আমি যদিও ঘরের ভিতরে বন্দি, আমি অনেক দূরের চিত্র দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছে আমারে। আমি ঘর থেকে দেখতে পারি একমাত্র কোরআনের দরদের কারণে। আর পাগল তুমি আবার কেমনে পাখিরে জ্বালাইয়া দিলা? তুমি দি তাকায়া পাখিরে জ্বালাইয়া দিলা, তুমি এই পাওয়ার পাইলা কইতিকা? ওই পাগলা ডাক দিয়া কয় আমি অন্য কোথাও থেকে পাই নাই। আমার আম্মা একদিন রাতের বেলা আমারে বলছে ফুতরে গলাটা শুকাইয়া গেছে, কলিজাটা শুকাইয়া গেছে, আমার একটু পানি আইনা দে। আমি পানি আনার জন্য গেলাম, পানি আইনা দেখি আমার আম্মা রাতের বেলা ঘুমায় রইছি। আমি সারাটা রাত মায়ের পাশে দাঁড়াইয়া রইছি, আম্মারে ডাক দেই না। আম্মারে ডাক দিলে ঘুম ভাঙবো, এই জন্য আমি আম্মারে ডাক না দিয়া সারাটা রাত আমি দাঁড়াইয়া রইলাম। মা ঘুম থেকে ওইটা কয় বাবারি তুমি এখানে কেন দাঁড়াইয়া রইছো? সন্তান ডাক দিয়া কয় আম্মা গো, ও আমার আম্মা তুমি যে রাতের বেলা বলছো পানি পান করবা, আমি পানি আনতে গেছি, পানি আইনা দেখে তুমি মা ঘুমায় রইছো। কেমনে ঘুমের ঘরে তোমাকে ডাক দেই? তুমি কষ্ট পাইলে তো আল্লাহ কষ্ট পাবে, এই জন্য তোমারে আমি ডাক দেই নাই। আম্মা আমি পানি লইয়া তোমার জাগ্রত হওয়ার অপেক্ষায় দাঁড়াইয়া রইলাম। সন্তানের কথা শুই না মা চোখের পানি ফালাইয়া কান্দে। মা আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া ডাক দিয়ে গই আল্লাহ ও মাবুদ, মাবুদ আমার জাদু বলি ঘুমাই নাই সারাটা রাত তার মার সুখের জন্য সারাটা রাত কাটাইয়া দিয়েছো গো আল্লাহ। তোমার কাছে আমার কিছু চাওয়ার নাই ও আল্লাহ, তুমি আমার সন্তানটারে সুলতানুল আরিফিন বানায়া দাও। মা দোয়া করলেন, ওই পাগলা ডাক দিয়া কই মা গো, যে দিন থেকে আমার আম্মা আমার জন্য হাত তুইলা দোয়া করেছে, দোয়াটা করতে দেরি আমার আল্লাহ আমাকে বেলায়েতের পাওয়ার সিনাই ঠেলে দিতে দেরি করে
নাই। এরপর থেকে আমার চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা তাজাল্লি দিয়েছেন, এই জন্য আমি যেই হালতে তাকাই সেই হালতটা আমার আল্লাহ কবুল করে ফেলেন। যেই আল্লাহর ওলি মায়ের দুয়ার কারণে ওলি আল্লাহ হয়েছেন, তিনি আর কেউ নয়, তিনি হলো হযরতে বাইজিদ বুস্তামি। আর জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক, মায়ের দোয়া সন্তান ওলি হয়ে যায়। যদি ওলি হতে চাও, মাকে তুমি সম্মান করো। মা তোমার কাছে কোনোদিন 10,000 টাকা চাইবে না, মা তোমার কাছে কোনোদিন 20,000 টাকা চাইবে না। মা মাঝে মাঝে চাইবা আমারে 10টা টাকা দে, মা মাঝে মাঝে চাইবা আমারে 100 টাকা দে। কি করবা? কয় পান খামো। মা বলবে, বাবা বলবে আমার 200 টাকা দে, 100 টাকা দে, 50 টাকা দে। টাকা দিয়া তুমি কি করবা? মা ডাক দিয়া, বাবা ডাক দিয়া বলবে আমার কোমর ব্যথা করে, বাবা প্যারাসিটামল আনবে। কঠিন রোগের কথা সন্তান রে শোনাই না। এই জন্য সন্তান, তোমার মা বাবারে তুমি ভুল বুঝিও না, তোমার মা বাবারে তুমি ভুল বুঝিও না। মা বাবা তোমার শত্রু নয়। জবান করে বলো, মা বাবা কি সন্তানের বন্ধু না শত্রু? মায়ের পক্ষে কে কে আছেন হাত তোলেন, 2 হাত সোজা করেন। আল্লাহু আকবার বলেন। যদি আপনাদের কাছে আমি বিদায় নিয়ে নিব এখনই, হুজুরকে বলবেন নিয়ে আসার জন্য। একটি কথা বলি, বাবা আমি যে কথাগুলো বলছি আপনারা কি কষ্ট পাইছেন? আচ্ছা শুনেন, সব ওয়াজ বাদ গেল, আজকে থেকে শুধু একটা আমার যে বিষয় দিছে, আমি কি বিষয় থেকে কি 2 মিনিট ডাইনে বামে গেছি? না, কথা কর না। আমি ডাইরেক্ট শুরু থেকে শুধু মা বাবার উপরে আসি। একটা কথা ওয়াদা করুন আপনারা আমার কাছে, আজকে থেকে কি মা বাবাকে ভালোবাসবেন না ঘৃণা করবেন? কথা উঠছেন কেন? এই নি দরদ, মা বাবার জন্য দোয়া করে যান, আর আল্লাহর একটু জিকির করে যান। রাজি আছেন কিনা বলেন? একটু জিকির করতে চাই কি চাই না বলেন? জিকিরটা করবো, গতবার যা আসি নাই এই জন্য একটু জিকির করতে চাই। রাজি আছেন কিনা বলেন? কোন জায়গা কোন জায়গা? আর্টিকেল ডায়েরিতে লেখা আছে, কই তুই বল, 17 ফেব্রুয়ারি দূরে আছে, পালপুর আসবো ইনশাল্লাহ। শুনেন, আজকে থেকে ওয়াদা, আজকের ওয়াজটা শুধু আমার ওয়াজটা এটা নিয়ে যান, মার খেদমত বাবার খেদমত, ঠিক কিনা বলেন? শুধু আজকে আমার পক্ষ থেকে এই মেসেজটা নিয়ে বাড়িতে যাবেন ইনশাল্লাহ। বলেন না কেন? আরো যদি ইনশাল্লাহ বলেন না কেন? ইনশাল্লাহ যদি বলেন তাহলে আমি একটা সুন্দর মহব্বতের বাগান দেখতে চাই। এখন সবার মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালাই দেন, মায়ের একটা গজল গামো সবাই মিল্লা দেখি, জ্বালান, জিকির হইব, চিন্তা করো না। আমি দেখে এলো একটা প্রেমের বাগান সাজাই দেওয়া যায়, চাঁদ খার হাবিলি। কারণ আমি তো গতবার আসলাম না, একটা চিত্র এঁকে দেওয়া যায়। কেউ এন্ড্রয়েড সেট কি মাত্র ইডিওই কি রে? কুরআন সুন্নাহর আলা তাইর সাহাবে কে চলো, তাইর সাহাবে কে চলো। কেউ আর আসেনি লাইটটি বাজান। এভাবে আমরা যদি ঘরের মধ্যে সুন্দর ব্যবহার করি, এভাবে ঘরটা আলোকিত হবে, দেখতে সুন্দর দেখা যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? দাঁড়াবে না, বসো বসো, দাঁড়াবে না কেউ, নিষেধ। সোজা করেন হাতটা, হাত লাড়া দেন থেকে মোল্লাকে দিয়ে এমনি লাইটটি জ্বালাবেন। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সহাত্র, বল মা কেন এত দামি জানে না সকলে। 2 বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পেটে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পেটে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে
খুদার রসটোলে মা কেন এত দামি জানে না সকলে বল মা কেন না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলল মা কেন এত দামি জানে না সকলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশে হইয়া পরে মায়ে আপন বিছা হাত লড়াও আহা মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশে হইয়া পরে মায়ে আপন বিছানায় সন্তানের নিয়া কুলে সন্তানের নিয়া কুলে প্রসবে তা ভুলে মা কেন এত দামি জানে না সকলে বলল মা কেন দাঁড়াইলেন কেন আপনারা? এটা কি আদব? এটা কি আদব? পরিবেশটা নষ্ট করে দিন আপনারা। আদব রাখেন না, আদব রাখেন। সকলে বলে আল্লাহু আকবার। বাবা, এই বাবা, একটু জিকির হইতো নি, জিকির হইতো নি। মায়ের পেটে সন্তান নিয়ে মা কোরআন তেলাওয়াত করলে সন্তান কি ভালো হয় না খারাপ হয়? এবার একটু ঘরের ওয়াজ কইরা দেখি কোন মায়ের পেটে সন্তান নিয়ে যদি মা কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে তাহলে সন্তান কি ভালো হয় না খারাপ হয়? আর সন্তান পেটে নিয়ে যদি ওই মা স্টার জলসা দেখে, যদি সিনেমা দেখে, খারাপ ছবি দেখে, টিভি চ্যানেল যদি দেখে, কি হবে? সন্তান খারাপ হবে। কেন? মায়ের তাসির আসর সন্তানের উপরে পড়ে। আমার মা শাশিরার সময় কাটে না, স্টার জলসা দিকে সময় কাটায়। মাগো, তোমার সন্তান থেকে যদি তুমি ভালো কিছু আশা করতে চাও তোমাকে অবশ্যই পর্দাওয়ালি হতে হবে, তোমাকে অবশ্যই নামাজি হতে হবে, তোমাকে অবশ্যই কোরআন তেলাওয়াত ওয়ালা হতে হবে। ঠিক কি না বলো? আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যুবক, আজকে যেই সন্তানগুলো মা বাবার মনে কষ্ট দিচ্ছে, আমি একটু চেয়ারম্যান সাহেব আছেন, মাইন্ড করবেন না, প্যানেল চেয়ারম্যান সাহেব আছেন, ওমান প্রবাসী আসেননি দাদা, মাশাআল্লাহ, আপনি তো বক্তব্য দিলেন না, প্যানেল সাহেবও দিল না, চেয়ারম্যান সাহেব দিছে না, সবার পক্ষ থেকে হয়ে গেছে ইনশাআল্লাহ। শুনেন, একটা কথা বলি, আজকে যুব সমাজ নষ্ট হওয়ার পিছনে দুইটা বিষয়কে আমি দায়ী করি। এক, যুবক ছেলেরা তার বন্ধুটা ভালো করে বাছাই করতে পারে নাই। আমি প্রায় পোলাপান্নি দেখি তার বন্ধু বাছাই করে চুল লাল করে রাখে, কি যে স্টাইলে চুল কাটে রে। আমি গাড়ির বয়ে বয়ে সব দেখি, এরা চুলের স্টাইলটা কি পাঙ্কু, চুলের স্টাইল এমনি খাওয়াইয়া করে, উপর দিয়ে এমনি দে, আর চুলগুলো কালার করে রাখে। এরা কালার করলে মনে করছে যে আমার একটা বাবুই লাগে, বাব লাগে। 2-3 জন লোক তোমার কইবে ও ওয়াসাম হইছে, কিন্তু 98 জন মানুষ তোমার বাবার নাম তুল্লা তোমারে বকা দেয়। হাত তুলে বল, ঠিক কি না বলো? আজকে থেকে বলতে হবে, চুলের কালারিং কি চলবে? একটা চুল কাটার উপর নির্ভর করে সন্তানটা কেমন, ঠিক কি না বলেন? আর একটা হলো, আমি দেখেছি শতকরা অসংখ্য পরিবারে অশান্তি হলো, স্ত্রীর সাথে স্বামীর অশান্তি, সন্তানের সাথে মায়ের অশান্তি, একমাত্র নেশার কারণে। মাদক, আপনার এলাকার তো এখনো মাদক আসে নাই, বাবাও আসে নাই, ইয়াবাও আসে নাই, কিন্তু মাদকের ছড়াছড়িতে সারা বাংলাদেশের বিভিন্ন কোনা কানা গ্রাস করে ফেলতেছে। কথা বলেন ঠিক না বেটি? একটি কথা শোনো যুবক, মাদকের কারণে তোমার স্বপ্ন বিলীন হয়ে যাবে, মাদকের আসক্ত হওয়ার কারণে তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, মাদকে আসক্ত হওয়ার কারণে তোমার ভবিষ্যৎ প্ল্যানিং নষ্ট হয়ে যাবে, মাদকে আসক্ত হওয়ার কারণে শান্তির ঘরে অশান্তির আগুন জ্বলবে,
মাদকের কারণে তোমার নৈতিকতা নষ্ট হয়ে যাবে। এখন বলো, মাদক কি চলবে না বন্ধ হবে? আমার সঙ্গে কি সবাই একমত? আর জোরে বলে, সবাই কি একমত? আমি বলবো এক একটা নাম, আপনারা বলবেন বন্ধ, বলবেন নি? মাদক তো টুট লড়ছে না। মাশাআল্লাহ, মিডিয়ার ভাইরা এগুলো দিবেন। আমি কিন্তু আপনার মিডিয়ারদেরকে অনেক সম্মান করি। আমি মিডিয়ার প্রত্যেকটা ছেলেদেরকে আমি অনেক উৎসাহ অনুপ্রেরণা দিই। এই দেওয়াটা কি আমার অপরাধ? তোমাদের মিডিয়াগুলো খুবই প্রয়োজন। কেন? এই মিডিয়ার মাধ্যমে বলবো চেয়ারম্যান সাহেব, আমি আইসি বলবার লাগবে। আর আমার একটু নরম পাতো, সবাই যেমনি মন এমনি ব্যবহার করে। কেউ আমার কি খুব খারাপ লাগে? আমার কথা কি আপনার কষ্ট লাগে? আচ্ছা ঠিক আছে, বালা লাগে কই আসে তুমি, আমার খুব সব কয় ওটা। শুনেন, এই মিডিয়াগুলো দরকার আছে না নাই? এই মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের যে কথাগুলো আজকে চাঁদ খার হাবিলি বলেছি, এই কথাগুলো সারা বিশ্বের মানুষগুলো আবার অনলাইনে শুনতে পাবে। লন্ডন আমেরিকার অনেক লোক ওখান থেকে আমাকে ফোন দেয়, হুজুর আপনার এই ওয়াজটা শুনেছি, খুব ভালো লেগেছে। আমি কি লন্ডন গিয়ে বয়ান করছিলাম? বয়ান করেছি রাজনগর থানায়, মৌলভীবাজার। এই ওয়াজগুলো তারা লন্ডন আমেরিকা থেকে শুনে শুনে অনেক সন্তানরা মায়ের ভক্ত হয়েছে, অনেক সন্তান নামাজি হয়েছে। তাহলে এই মিডিয়াগুলো কি আমাদের শত্রু না বন্ধু? তো দোস্ত, তোমাদেরকে বলি, তোমরা কাজগুলো সুন্দর করে চালিয়ে যাও, যেন আমাদের কোনো ধরনের কোনো ব্যাঘাত না ঘটে। তোমরা কাজ করে যাও, আমরা তোমাদের মিডিয়ার সঙ্গে রয়েছি। আমি দোয়া করি আল্লাহ পাক তোমাদের উত্তরোত্তর উন্নয়ন নসিব করে, বলুন আমিন। যাক বাবার আমার, আজকে এখানে প্রায় দেখতেছি 26টা না 27টা ইউটিউব চ্যানেল, আরো বেশি হবে হয়তো, এসেছেন। কিন্তু আপনাদেরকে বলবো, এখন যে কথাগুলো বলবো এইগুলো সচেতন হওয়ার জন্য আপনারা বেশি বেশি দিবেন। এক, মাদক কি চলবে? মাদক, জোরে বলতে, মাদক, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, ডেন্ডি, নেশা, মদ, চুগুলখুরি, মুনাফিকি, গীবত, সুদ, ঘুষ সব বন্ধ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শাহজালালের তলোয়ার, শাহ মুস্তাফার তলোয়ার, শাহ পরানের তলোয়ার, আল্লাহু আকবার, প্রিন্সিপাল তলোয়ার। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার কথাগুলোকে আপনারা আমাকে সন্তুষ্ট করার জন্য বলছেন নাকি অন্তর থেকে বলছেন? এখন আমি কয়েকটা বলবো, বলবেন চলবে। নামাজ, এই আওয়াজটা ভয়ঙ্কর হবে বাবারে। এই সুদ করে কইতাছি, সুদ করে কইবার লেগে আমি আইছি, কারণ আমি সুদ করে ছাড় দেই না, এটা আমার একটা অভ্যাস আছে। কেউ এলাকায় সুদ করে আসিনিও? সুদ কি চলবে না বন্ধ হবে? আরো জোরে বলে, চলবে না বন্ধ হবে? সুদখোরের কারণে গরিব আরো গরিব হচ্ছে, আর সুদখোরের গার মুড়া হচ্ছে। কথা বলেন ঠিক কি না বলেন? সুদখোরের কোনো বক্তাগিরি নাই, ঠিক কি না বলো? সুদখোরের পিশাবগিরি নাই, সুদখোরের সর্দারগিরি নাই, সুদখোরের কোনো নেতৃত্ব নাই, ঠিক কি না বলো? সুদ বন্ধ করতেই হবে। আমার দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি হয় সুদখোর। ঠিক কি না বলো? সুদ কি চলবে না বন্ধ হবে? এই সিদ্ধান্ত কার? সুদ হারাম করেছেন কে? হারাম আল্লাহ করেছেন। আল্লাহর বিধান আমরা মানবো, ঠিক কি না বলেন? এবার আসুন, কি যেন বলতেছে, নামাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, ভালো কথা, সত্য কথা, ন্যায্য কথা, উচিত কথা, মুনাফিকি, ইডির ফাঁকে ফাঁকে মুনাফিকিও চলবো নাকি? এবার আসেন, একটা গজল গামো, সুর মিলেবেন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো, সবাই সবাই হে বলো, নামাজকে বলো না কাজকে বলো, নামাজ বিহীন
কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজ বিহীন পরপারে কি জবাব হে বলো নামাজ কি বলো না কাজকে বলো আমার নামাজ ফজর কাটে ঘুমের ঘরে জোহর কাজে কাজে আসর গেল খেলাধুলাই মাগরিব মাঝে মাঝে ঠিক কিনা বলো নামাজ কি মাঝে মাঝে চলবে না সব সময় আরো জোরে বলো সব সময় নামাজ পড়তে চাই কি চাই না হাত তুলে বলো চাই কি চাই না এই মসজিদের কথা বলছিলেন আমার হৃদয়টা গলে গেছে এই মসজিদের কেশিয়ার থেকে শুরু করে অনেক মানুষ মসজিদে সহযোগিতা করেছে অনেক কমিটির পদে ছিল আজকে সেই মানুষগুলো কবরে চলে গেছে আমি তাদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আল্লাহ এই মসজিদের সংশ্লিষ্ট যারা অন্ধকার কবরে চলে গিয়েছেন এই মাহফিল অনেক বছর ধরে হচ্ছে অনেক বছরের ভিতরে যারা মাহফিলের সাথে সংশ্লিষ্ট এবং শ্রোতা হয়ে যারা এসেছিলেন শ্রোতাদের কাতারে যারা সংশ্লিষ্ট আল্লাহ গো আপনি প্রত্যেকের কবরটাকে আপনি জান্নাত বানাইয়া দেন আরো জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন আমরা সবাই আল্লাহর ইবাদত চাই কি চাই না নবীর মহব্বত চাই কি চাই না মা বাবার খেদমত চাই কি চাই না অনুরোধ করে বলে গেলাম আল্লাহর ওয়াস্তে আল্লাহর ইবাদত করতে হবে নবীর মহব্বত রাখতে হবে আউলিয়া কেরামের সোহবত রাখতে হবে মা বাবার খেদমত করতে হবে কথা বলুন ঠিক না বেঠিক রাজি আছেন সবাই একটু জিকিরের কথা বলছিলেন আপনারা তাই না যত কিছুই বলি একটু না একটু জিকির করতে হবে আর একটা কথা আছে এখানে একটা গজলের বই আছে এইটাও আমার মুরিদ কতগুলো আছে এরা মাহফিলে আসে আর কি এই গজলের বইটা 50 টাকাতে নিয়ে যাবেন এখানে আবার কিছু গজল আছে পাইছি কান্দায় না ও নবীজি বুকে নাওয়া মাই কান্দায় না বুকে নাওয়া মাই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই ঠিক কি না বলো নিয়ে যাবেন এদিকে প্রেম প্রেম এগুলো কি প্রেম আল্লাহ পাক সকলকে কবুল করবেন আমিন একটু মহব্বতের সাথে জিকির করেন আল্লাহ আস্তে 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 আমাকে আদান পারতাম না বাবা লোকে আমার বুকে গলা ধরতো না এখানে একটা গজলের জন্য আজান হবে নামাজ হবে না নামাজ পড়বেন না যেভাবে আপনারা আজান আজান বলেন সেইভাবে যদি নামাজ নামাজ করতে তাহলে তো চাঁদ খার হাবিলিতে আরো 3টা মসজিদের প্রয়োজন হতো কি আল্লাহু আকবার Allahu Akbar Allahu Akbar Ashhadu an la ilaha illallah أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله
আশহাদু আন্না মুহাম্মাদান এখন যে আওয়াজটা করবেন একদম উচ্চ আওয়াজে করবেন, আল্লাহু আকবার বলবেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস এখন আরো জোরে কইবেন, একদম ফাড়াই লাগবেন। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এখন বলবো ঘুমের চাইতে নামাজ উত্তম নাকি মন্দ? উত্তম। আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। খুশি না বেজার? খুশি না বেজার? নামাজ কি বলো না কাজ আছে, কাজকে বলো সবাই বলো, নামাজ কি বলো না কাজকে বলো। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটি কথা বলি শোনেন, আবেগ নয়, আবেগ নয় বিবেক, আবেগ নয় বিবেক। আমাদের হুজুর এসেছেন, রায়পুরি সাহেব এসেছেন, উনি ওয়াজও করতে পারে, শানও গাইতে পারে, ওয়াশও করতে পারে, আওয়াজও করতে পারে, জিকিরও করতে পারে, সব করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি আজকে পারবো না, আমার সময় একদম অতিরিক্ত সময় হয়ে গেছে, আমি এটা ভাবি নাই যে এত দেরি হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বসো, জিকির শুনবা? তাহলে 30 সেকেন্ডে বসো, 30 সেকেন্ডে বসো। এটা কি আদব? একজন হুজুর বলবে আজকে হবে না, তোমরা বলবা জিকির জিকির করতে করতে দাঁড়ায় যাইবা। এখানে একজন হুজুর এসেছেন, তবে একটি কথা শুনেন, জিকির করতে পারি, শর্ত আছে, শর্ত আছে। আজকে আখিরি মোনাজাত করে আপনারা যাবেন ইনশাল্লাহ। হাত তুইলা বলেন, হাত তুইলা বলেন, তাহলে বসুন। এই বসো, বসো। এখন বোঝা যাবে কেমন তোমার ওয়াদা রক্ষা করো। তোমাদের কথা যেমন আমি রেখেছি, আমার কথা তোমরা রাখতে হবে।